আজরাইল সুবহানাল্লাহ গনা রে রাত শুরুতে আসছি জিব্রাইলের শুরুতে না আজরাইলের শুরুতে আজরাইলে জিব্রাইলের শুরুত ধরে না রাত শুরুতে আজরাইলের শুরুতে আইছে আজরাইলের শুরুতে আইসা বহুত রাজপুত্ররে লইয়া গেছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে আজরাইলকে আল্লাহ বলে আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন জমিন আজরাইলকে ডাক দেয়া বলে হে আজরাইল এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে বিচরণ কইরা যদি ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে আমি মাটিটা সহ্য করতে পারবো না এর আগেও আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা নাফরমানি করছে আমি বরদাস্ত করতে পারি নাই এরপর মাটির কান্না আজরাইলের মনকে গলাইতে পারে নাই জমিনের মধ্যে একটা খামসি মারছে খামসি এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ আরেক রিওয়ায়াতে লেখেন এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ আজরাইলের এক মুষ্টি মাটি যদি 70 মণ হয় হিসাবটা মিলাইয়া দেখেন না আজরাইলটা কত বড় 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলে দিল এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না জিব্রাইল সাল্লাম কত বড় জিব্রাইলের গায়ের মধ্যে 600 ডানা আছে একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে এমন কুদরতুল্লাহ এমন কুদরত বানায়া বানায়া রাখছে এরপরও আমরা বুঝতে পারি না এরপরও আমরা অনুভব করি না রে বাবা যুবক ভাইরা আজরাইলে যখন মাটির মুষ্টিটা লইয়া গেছে আল্লাহ বলে হে আজরাইল মাটি এত কান্না করলো তোমার এদিক গলাইতে পারে নাই সুবহানাল্লাহ না আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ গো আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে অনেক বড় আল্লাহ বলে আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই
এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে ওই প্রাণীর রূহ কবজ করার সময় পাশে বসে তাদের মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে। তুমি আজরাইলের মন গলাইতে পারবে না। তুমি সব প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই মোর নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল, এই আজরাইলের রাত শুরুতে আজরাইলের শুরুতে আসছে কি আসে নাই? দেখছেন নি? অত বড় আজরাইল দেখছেন না? এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এত বড় চেহারাটা জীবনে দেখছেন না? যেই লোকটারে হঠাৎ করে দেখলে কেমন লাগবে? উফাই থাকবো? কথা কেন উফাই থাকবো? এত বড় আজরাইল ঘরের দরজা এসে দাউড়া মারবো, পাশে দিয়ে মা বইয়ে রইছে টের পাইতো না, বাপে যে বইয়ে রইছে টের পাইতো না, কেউ টের পাবে না, কেউ পাবে না। দুনিয়াতে জিম করো, জিম কবরে যায় দেখেন ডিম বানাই লইব, জিম করে জিম। রংমহলে থাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করব কেমনে,
অত বড় আজরাইলে মা বাপ 14 গোষ্ঠী তৈয়া ছোট্ট একটা রাত শুরুতে দরজা দিয়া ঢুকিয়া রুহুডারে সার্জারি করে লয়ে গেল গা, একটা মানুষটার ভাইলো না। কথা কন না কেন, কথা কন না কেন? শুধু কি আমরা বাপেরটাই করছে, আমারটা করতো না? কথা কনে কি লেগা? আরে যুবক ফুলাফা, বহুত ফুলাবান দেখছে কিন্তু কাঁপতে কাঁপতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পইরা মরে দিছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, হায়াতের মালিক কে? আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? বেলায় নেওয়াজ করতেছি যে বিষয় দিচ্ছেন এই বিষয়ের উপরে। অত বড় আজরাইল, আমার কথা একটুই, অত বড় আজরাইল হুজুর ছোট্ট একটা ঘোড়া দরজা দিয়া ঢুকলো, 14 গোষ্ঠী মনে করতেছে বুকের ব্যথায় বুঝে চিল্লাইতেছে, আসলে তার কিন্তু মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। সব যন্ত্রণার সার্জারি আছে, মরণ যন্ত্রণা সার্জারি আছে। রুহ গেলে গীতা ছেলেন চলে কিরে, চলে না। ধরেন এটা একটা 5, এটা কি কথা কন, ফাইভের এই দিকটা পানি দিলাম, এই দিকটা এমাদা কাইটা দিলাম পানি, এমাদা তো স্যালাইন চলবো কেমনে? আজরাইলের দাও খাইয়া রোগ গুলা সিরা জায়গা, এই জন্য আর কানেক্ট নাই, ডিসকানেক্ট হয়ে যায়। সংক্ষিপ্ত বুঝাইলাম আর কি। যদি বুঝেন কোন সময় বুঝবেন, মরণে ঘাটে গেলে যখন টানা মারবো। রাসূল বলেন রুহু নেওয়ার সময় যে কষ্টটা, এর আগের কষ্টটা বড় কষ্ট, এটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরাইয়া নিব। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা সিরা যাইব, হাড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কাইয়া যাবে। ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দাও, এরপরেও পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত, কোনো মেডিসিন কাজে আসে না। এই জন্য আমার যুবক ভাইরা, ও রাজশ্রুতির সুন্দর মানুষগুলো, শুই না জানা আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত? আর জোরে কোন নরম না শক্ত? আর জোরে কোন না নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমার যুবকগুলা যখন তেলাওয়াতের সময় ডাকটা দেয়, আমার কলিজাটা একদম শান্তি পায়। যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না, মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে। ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। এরা কোরআন বুঝাইলে বুঝে। আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এভাবেই সাজবে ইনশাআল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড্ডিটা বেলুন থেকে যেমন করে বাড্ডুরা লাগায় আকাশে উড়াইয়া দেয়, গুড়ি একবার ডানে যায় বামে যায়। গুড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে? আর জোরে কোন কিসের গুণে? এই গুড়ির বালক বাড্ডুরা দিয়া গুড়ি লাগাইয়া দিছি, বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বাতাসটা দিছে কে? জোরে কন্যা বাতাসটা দিছে কে? আবার বালক যখন গুটিটারে বেলুনের মধ্যে টান দেয়,
বেলা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, আমার বেলা গেল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এমন ভাবে বেলুনটা, যখন বেলুনটা বলতে থাকে গলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে পেঁচকায়া গড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে বান্দারে আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক ঘুরতে থাক, তোর যখন বেলা শেষ হয়ে যাব আমি আল্লাহ যখন তোরে টান মারবো পৃথিবীর কোনো শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? তিনবার বলেন কে? আরো বড় করে বলেন কে? চিৎকার মেরে বলো কে? আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর দরা কিন্তু নরম না, আমার আল্লাহর দরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি। বলেন পারবে? আরো জোরে পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে? নমরুদ্দা বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে? কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে যাওয়ার পরে রে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। মাটির উপরে আলু ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে আলু আসে, ধান ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ধান আসে, ভুট্টা ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ভুট্টা আসে। কথা বল না কেন? যদি জমিনে কিছুই না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। জমিনের মধ্যে টমেটো লাগাইলে ঘরের মধ্যে আলো আসবে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। ও 1150 তো নাই, আরে কথা দেখছেন আলামতরা। টমেটো লাগাইলে বলে ঘরে আলো আইব, চিন্তা করছেন ব্যাপারটা? কামা তাদিনু তুদানে দলিল আসেনি? কামা তাদিনু তুদানে, যেমন আপনারা মনে করতেছিলাম যেমন কর্ম, কথা কনা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে চললে যদি নামাজ পড়েন এটা পাবেন, রোজা রাখেন পাবেন, হজ করেন পাবেন, যাকাত দেন পাবেন, দান করেন পাবেন, মা বাবার খেদমত করেন পাবেন। কিন্তু দুনিয়াতে থেকে যদি আপনি এই ভালো কাজ না করে যদি খারাপ কাজ করেন সেটাও পাবেন। তাহলে একটা ইয়েস আর একটা নট, ভালো মন্দ যা করবেন তাই পাবেন। আর দুনিয়াতে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, দুর্নীতি কইরা, সন্ত্রাসী কইরা, জ্বালাও পোড়াও কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে বোঝা গেল যেমন কর্ম, আলো লাগাইলে টমেটো লাগাইলে আলো আইব, মাথাটা মনে করে লেছে। তাইলে আমি মনে করছি বিজ্ঞানের দেশে আই পড়ছি, চাঁদের দেশে কলমের যুগ আই পড়ছে। কলমের যুগ, কলম দেখছেন না? একটা মারলে আরেকটা এসে। আল্লাহু আকবার। আপনার কিছু কষ্ট হইতাছে না? মাঠটা আরো বড় করা দরকার ছিল। অনেকগুলা মানুষ নিচে উপরে দাঁড়ায় কষ্ট করতেছে। বাবা কষ্ট করলে কেষ্ট মিলে, কথা কোন ঠিক না বেটি? যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে সওয়াবও লা ইলাহা। একদম মন খুলে আজকে কি কষ্ট হইতেছে?
আমি কিন্তু রিল্যাক্স মোডে কথা বলতেছি, একদম ঠান্ডা মাথায়। কষ্ট হচ্ছে বাজান? একটু মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। ফেরাউন শেষ তক ছিল না, ঠিকই না বাবা? একটু গজলটা গায়ে যাই, ওই দিন গাইছিলাম, পুরা গাইতে পারছি না। মারহাবা কোন আরো জোরে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, হাত যখন ইশারা করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনারা গুনাহ মাফ হতে থাকবে। কথা কোন ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর। কাউকে সে অবকাশ দে না, কাউকে সে অবকাশ দে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। ওসির মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলো মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গজলের টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? লা তামশি ফিল আরদি মারহা
জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত ঘুমায়া থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে। কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা ফু দিবে বাজান, ওরা বলবে আরে ঘুমাইছিলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। এই স্বাদটা কি কম না বেশি? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞাসা করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার যায়। সুবহানাল্লাহ কয় না রে? যারা ওই টাইমে ঘুমাই গেছে এরা চাহালি ঘুমাই থাকতো, কেডারে আমার ঘুমটা ভাঙলো? ও আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবরের নিচে যে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, হারে চোখের সামনে গাছগুলো আস্তে করে বিছায়ে যাবে, নদীর মধ্যে পানিগুলো অশান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলারে কস্তুরী যেমন করে স্রোতের মধ্যে হারায়া যায় মানুষগুলোকে চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমিন কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তুলার মতন আকাশে উড়ে যাবে, তখন মানুষগুলো কীটপতঙ্গের মতো ছিটকে যাবে। রাসূলতের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার, দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষ কথার কথা বলতেছে আর কি, চোখের কথার কথা। আবার দলিল খুঁজছেন না যে কোরআনে কোন জায়গাতে লেখা আছে দিগম্বরের কথা বাইর করে দেয়। আমার কিন্তু ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা কাটতে দেয়, দপ্পরটা বইলা দেয়। এটা একটা উপমা বুঝাইতাছি কথার কথা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন পাহাড় এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে, মানুষ কি ঘুমায় থাকতে পারবো? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ি এলাকাতে টিনের ঘর আছে না? কথা কন টিনের ঘর বাঁশ লাগান, ইয়া কাঠ লাগানি, টিনটার উপর দিয়ে আবার এখানে একটা পেরেক মারিনি এমনি, এটা কি তা কও? এটা কিরে মারে? সালটা যাতে ওই বল্টু এই একটা বেড়া পাইছি রাজকা, একবার আমার মনের ভাষাটা কইছে বাজান, একবার মনের ভাষাটা কইছে বল্টু। বহুদিন পর একটা প্রেমিক পাইছি আইসা, বাসা মিলে না বাজান, অনেক জায়গায় গেলে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। বল্টু বাবা আবার ছোট্ট একটা গোল একটা পয়সা দেয় এটার ভিতরে, কি তাকো টাইট হইবার লাগে, ও টাইট হইবার লাগে। এই টাইট আমরা লাগে তো টাইট কর। 2 নম্বর একটা বেটা পাইছে আজকে, আজকে বাসা মিলে যেতেছে, কেমন মন না মনে মিলে গেছে, কথা কন্টিং না বেটে নাইলে এত আজ মিলার কথা না। ফুলাবান সবজি দেখতেছি একদম মনোযোগে হা করেছে, চোখ লাগাই দিতেছে। মারহাবা কোন বাজান, বাতাসের সাথে চালডারে উড়াই নিত না পারে, তো আল্লাহ জমিনটারে লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া ফেরেক মারছে।
যেন জমিনটা না লড়তে পারে। অন কিয়ামতের আগে যখন এই পাহাড়টি উইরা যাবো গা, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে। সব নিয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলো সাথে সাথে ডেলিভারি হইয়া যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? জমিন কেন নাচতাছে? আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে? মায়ের নিজ দিয়ে রক্ত ঝরে কেন? আল্লাহু আকবার না কেন? এটা আপনারা বুঝবেন না। মা বন্ধে জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি পড়ে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা উড়ে উড়ে লন্ড বন্ড হয়ে যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মাতবারি করেন। টান যখন মারবে, বান্দা রাত্রিবেলা ঘুমান না, এশার নামাজ না পড়ে ইচ্ছা করলে আরামে ঘুমাই বলে কম্বল নিয়ে পড়ছেন না, আরে ফিটের মধ্যে একটা গায়ে ব্যথা দিব, ব্যথা, আর চোখে ঘুম আসবে না। এশার নামাজ না পড়ে খাবার খাইতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিব, আর খাওন চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কাটটা দে, হাজিরা না দিলে বেতন কাটটা দে। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকটা বন্ধ করতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমরা মায়া কইরা খাওয়াইতাছে। কি রে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতি মা শাআ ওয়াক্কাবা, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবে তোর চেহারাটারে মায়া কইরা বানাইছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছেন একজন, জুড়ে বলুন তিনি কে? বাজান সন্দেহ আছে? আশুগঞ্জের এক বেড়া কোটি টাকার মালিক, রাত্রে ঘুমাইছে, দিনের বেলা দরজা খোলে না, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখে ঘুমের মধ্যে মরে রইছে। এর জন্য দোয়া করি কোনটা ঘুমানোর সময়, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই জিন্দা অবস্থায় পড়ে রইছি, জিন্দা অবস্থায় ঘুমে গেছি, আল্লাহ মরার মতোই তো নাকি? হ্যাঁ, মরার মতো পড়ে গেছি, আল্লাহ আপনি আমার জিন্দা করে দিয়েন। বলেন না মারহাবা। ঘুম মরার মতো নয়, খোঁজ খবর নাই। আজকে গাড়ির মধ্যে বসে আলাপ করলাম, দেখ রে বান্দা, যদি কিছু অংশ আমল
গচ্ছিত করে রাখতে পারেন, কাজ হয়ে যায়। কেমনে বয়স পাইছি কত, আজকে ড্রাইভারের লগে বইয়া গাড়ি বইয়া আমরা হিসাব মিলাইতেছি যে যদি কিছু অংশ কাম যদি আলাদা করে মানুষের কিছু দৈনন্দিন খরচের বাইরে কিছু জমাই রাখে না, কিছু সঞ্চয় করে রাখে না, রাখলে বিপদে কাজে লাগে না। তো কিছু অংশ আমল যদি আপনি যদি এক্সট্রা নফল টফল দিয়া দান দক্ষিণা কইরা যদি ফালাই রাখতে পারেন, হায়াত যদি 60 পান, কত 60 বছর জিতে কত গুনাহ করছে আল্লাহ মাফ করে দাও। এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছোটবেলায় কেটে গেছে। হিসাব বেশি আছে, এটার ভিতরে গুনাহ টোনা বেশি আছে নাই। ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে 60 বছর। হিসাব করে দেখেন কত বছর গেছে। কথা বুঝতে পারতেছি না, হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আপনার বিবেকে একটু ডাইলা দিতেছি কথাগুলো, হিসাব মিলে দেখেন, মিলে কিনা দেখেন। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন বলে একটা লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে 5 ঘন্টা লেখাপড়া, মাদ্রাসায় লেখাপড়া, দৈনন্দিন কাজ চাকরি বাকরির মধ্যে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপরে মোটামুটি একটা বয়সের পরে যায় না, একটা কর্মের যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে। এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন নাই নাতি লইয়া লাড়ি লড়ি বই কইরা, ওই যে লাড়ি লইছে না, এই চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোনো খারাপ কাজ নাই, কোন ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চইলা ফিরে কবরে যাওন গা। এটার ভিতরে যাইতেছে গা বাকি বয়সটা। মাঝখানটা হলতা না 10-15 বছর পাইছেন, আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন, আর 60 বছরের ভিতরে 45 বছর গেছে এমনে আর হেমনে। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফারা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? আপনি বুঝেন তো, হিসাবটা বুঝেন তো। আল্লাহ আপনার এত নিয়ামত দিয়ে দিছে, কেমনে কেমনে আপনার সেভ করে নিয়ে দিতেছে। বান্দারে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি যেমন চাইছি মায়া কইরা বানাইছি। এই জন্যই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন, এ বান্দারা দাঁড়াও, লাব্বাইক ইয়া রব। কোথায় যাও? বেহেশতে যাই। কোন ফজিলে বেহেশতে যাও? আমি নামাজ পড়ছি। আল্লাহ কই তুই মিথ্যা কথা কইছিস, নামাজ পড়ছ মানুষে দেখাইবার লাগিয়া, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়াস নাই। দাঁড়াও, দাঁড় করে দিল। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ আমি বেহেশতে যাচ্ছি। তোমার মতে কি ফুজি আছে? আল্লাহ আমি হাজি, আমি হজ করছি। আল্লাহ কয় মানুষ তোরে হাজি কইবার লাগি হজ করছ, নাইলে মানুষ তোরে কৃপণ কইব, এত টেহা তৈয়া হজ করে না। আমি তোর মনের খবর জানি। তুমি কই যাও? আল্লাহ আমি শহীদ, আমি গাজী। আল্লাহ কয় মিথ্যা কথা কইছো, তুমি গেছিলা বাঁচবার লাগিয়া, মরবার লাগিয়া গেছলা না, যে যদি থেকে আইতালে বেড়াগিরি করবা, মানুষ তোমার হাজি করবা, তুমি মরে গেছলা গা। আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ হইছো। দাঁড়াও, দাঁড় করাই দিবে হাসর মাঠ। উলঙ্গ অবস্থায় মানুষ এইভাবে একের পর এক বিভিন্ন অজুহাতে দাঁড়ায় যাবে। এরপরে বলেন রহমান কে? গুনাহ করছি আল্লাহ জানে কি জানে না, নেক যে করছি জানে কি জানে না। এরপর দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা আসেনি। আচ্ছা আমরা গুনাহ কতটুকু করেছি আল্লাহ জানে কিনা? তো মিজানের ফাল্লা টানাইবার দরকার আছে? ডাইরেক্ট কইলি তো চলে আয়, তোর গুনাহ বেশি, দুজকে যা। এই ফেরেশতারা এর গুনাহ বেশি, এর দুজকে ফালা। এই ফেরেশতারা ওর গুনাহ কম, ও মুমিন, তার বেহেশতে দিলি তো চলতো। এই হাসরের মাঠটা কি সাজাইছে? আয়েশা ও সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে তো আরেকজনের দিকে ফালাইবে, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহ রাসূল বলবেন, আয়েশা রে, এটা এমন একটা মাঠ, ও আখরাজাতিল আরদু আসকালাহা, কবর থেকে যখন লাশটি উঠবো তখন তার গাঁটটার এমনি বাইঙ্গা দিয়া উড়াই, এতটুকু উপরে থাকবে সূর্য। সুবহানাল্লাহ।
দুনিয়াতে যে আলো যে তাপ দেখতেছেন 12টার মুখের একটা মুখের 99 ভাগ বাদ দিয়ে একটা ভাগ, আর 12টা মুখ লিয়া মাথার উপরে আসবে, সাথে সাথে মাথার যে চান্দিটা এই তুলিটা উইরা যাইব গা, উইরা যায় যে মগজগুলো সিটটা সিটটা বাতের মারার মতন ডাইনে এবং বামে পড়বে। আর যার গুনাহ যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে, যার গুনাহ যেমন পানি তেমন। কাহারও হবে গিরা পর্যন্ত, কাহারও হবে হাঁটু পর্যন্ত, কাহারও হবে কোমর পর্যন্ত, কাহারও হবে গলা পর্যন্ত। যার গুনাহ যতটুকু এতটুকু পানি হবে। আবার পানিটা কিন্তু আমার মেঘনা নদীর, খোয়াই নদীর পানির মতন ঠান্ডা না। এই পানিটা হইল দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। নাউজুবিল্লাহ কোন ইয়ানা সুবহানাল্লাহ বলি, আল্লাহ আল্লাহ কয় এটা সুবহানাল্লাহ বলি, এটা সুবহানাল্লাহ কোন এটা তো নাউজুবিল্লাহ কোন কি রে জানেননি? এটা থেকে আমরা বাঁচবার লাগে চাই। মারহাবা জোরে কোন না কেন? সব সুবহানাল্লাহ কয় না বাবা, কিছু নাউজুবিল্লাহ কইেন। আমি আযাবের কথা কইতাছি। আল্লাহু আকবার কোন না কে লাগা এই কথাগুলো মুগ্ধা কইছে কি রে জানেননি? যদি সুরদা কইতাম 20 মিনিট যাইলে বলে। আমি তো ফাঁকিতে পড়া পছন্দ করি না, এইজন্য মুখ দিয়ে ওয়াজটা বুঝাই দিতেছি, এরপরে টান দিব না। কষ্ট হইতেছে না আপনাদের? তুমি মোদে এই এই ছেলে এই কোথায় যাচ্ছিস? ও আচ্ছা যাও, কয়া যায় কয়া যায় কয়া যায়। পেশাব বন্ধ হয়ে যাবো, হাসরে মারো। পেশাব একবার বন্ধ হয়ে যাবো, পেশাব লাগতো না। পেশাব বাজান এই এলাকাতে আসলে মনে হয় যে আমার নিজের গ্রামের মধ্যে আসি। আর সভাপতি নাতি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কর না গেলে গা বাজানো। মাঝে মাঝে বিরতি দন লাগে। আল্লাহ কইলাম কিয়ামতের সময় একটা বিরতি দিব, সব ঘুমায় ফিরে থাকবো। মারহাবা কর না গেলে গা। এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে হাসরের মাঠ সাজাইব। অনেকে তো মনে করে হাসরের মাঠটা বুঝে আসমানের উপরে, আসলে কি আসমানের উপরে? এটা জমিনের মধ্যে সিরিয়াতে। মারহাবা কোন শাম সিরিয়াতে হবে হাসরের মাঠ, মাঠটা হবে তামার। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাইতাম? কিয়ামতের আগে দাজ্জাল আইব, দাজ্জাল। এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। সে আয়েশা কই ভাই আমারে আল্লাহ মান। বেঈমানরা কইব মানলে কি তুইব কোন? মানলে আমি তোরা মারতাম না, আগুনে ফালাইতাম না। বেঈমানরা মান্না ফালাইব, আর ইমানদাররা কইব হয় কানা, খানার ঘরে খানা। তোরা আমি আল্লাহ মানতাম মুন্ডে। ইমানদারে তখন মাইরা ফালাইব। রাসূল বলেন ইমানদাররা যদিও সে আগুনে ফালাই দিবে, কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানায় দিবেন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হবে? একমাত্র ইমানদাররা বুঝবে, তার কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে, আর বাকিরা বুঝবে না। এখনো দেখছেন না কিছু কিছু লোক দেখেন এই আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিছে। কথা কোন ঠিক না বেটে? এর হইলো সিয়ারের চিন্তা, সিয়ার সিয়ার। আমরা কি হারামরে হালাল কইতে রো? আমরা এটা ফারিও কেডা বেজার হইব, কেডা ঘুষ হইব, ইতা হুনার টাইম আছে আমরা। আসলে আমার আরেকটু সামনে যায় লো, এরপরে দৌড়ন নেই। দাজ্জালে যদি কয় এই মুহূর্তে যদি দাজ্জাল আয়েশা কয় আমার আল্লাহ মান, কে কে মানবেন হাত তোলেন। ওই দেখ হারি ফুলারি যাকে দাজ্জাল বুঝে না, বুঝে নাই, নতুন নতুন সব হ্যাঁ বুঝছে না। মারহাবা জোরে গান। কষ্ট হইতেছে আপনাদের? দাজ্জাল এই রাত শুরুতে যদি দাজ্জাল হয়, দাজ্জালের শুরুতে আমরা বাইরে আর বাপ ডাহামু, কথা কোন ঠিক না বেটে? এটাকে গায়ের জোরে কথা হবে নাকি ইমানের জোরে কথা হবে? এই দাজ্জালকে কেউ গায়ের জোরে চিনবে না, সম্পত্তির জোরে চিনবে না। দাজ্জালের মোকাবেলা হবে সেই দিন ইমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান হলো সবচাইতে বড় শক্তি। ইমান যেখানে শান্তি। গভীর মনোযোগ। যুবকের দোল, এই ছেলে কথা বলবেন না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ওই উলঙ্গ অবস্থায় ওঠার পর মাথা রাত বিঘাত বনে সূর্যটা থাকবে। মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে।
কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা রাখবে। এই মানুষগুলো হলো মহিলা মানুষ। ওই মহিলাদেরকে গাছের মধ্যে চুলগুলো ঝুলাইয়া পাগুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ কেন তুমি ঝুলাইয়া রাখছো? আল্লাহ বলবেন, হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বেপরদায় চলাফেরা করত, যারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলত। এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যায় কি যায় না? নবী আমার ডাক দিয়া বলে, আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা। নবীর জিজ্ঞাসা করে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, কেন মহিলা বেশি জাহান্নামে? ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়। দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে। আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য আমার নবী বলে, দুনিয়ার নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাখবে। ওই হাসরের ময়দানে আবার কিছু মানুষ, তাদের গায়ের মধ্যে, তাদের হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। এই নখ দিয়া নিজের চেহারার চামড়াটা নিজে ছিল্লা ছিল্লা ফালাইব। চোখের চামড়া, চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়া ফালাইয়া রক্তে চেহারা লাল হয়ে যাবে। এরপরও তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা কানবে, কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ, এরা কারা গো? এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে। আমার আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত, এমন মানুষ রাসূলতে আছে না? না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য এমন কথা বলে ঝগড়া লাগানো যাবে না, যেই কথাটা মুনাফিকি। আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই। ঘরের মধ্যে দেখবেন বউ শাশুড়ির মধ্যে শুধুমাত্র ঝগড়া, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়ার একমাত্র ঔষধ হলো মিথ্যার আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে কোটি কোটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে। ওই মানুষটা সাপের ডরে দৌড়ানি দিবে। আপনারা জবান খুলে বলুন, এটা কি দুনিয়া যে এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে জায়গা? বাঁচার কোনো রাস্তা নাই। এবার ওই মহিলা, ওই মানুষগুলা দৌড়ে, কোটি কোটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে, দৌড়তে 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 শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায়, যেই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই। সাপে তখন ডাক দিয়ে, আর কোথায় পালাবি, পালাইবার জায়গা নাই। ওই সাপে ডাক দিয়া বলবে, তোমার হাতটা সামনে বাড়াও। কই কেন? কই যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমারে সবল দিব, সবল দিব। ডরে হাতটা সামনে বাড়াইয়া দিবে। সাপটা এমন ভাবে হাত দিয়ে উইটা জবানের কাছে আইসা বলবে, মুখটা হা করো। মুখটা যদি হা না করো, তোমার কপালের মধ্যে বিষাক্ত সবল দিয়া দিব, যা জীবনেও সহ্য করতে পারবে না। এই কথা বলার পর
সাপের ডরে মুখটারে হাঁ করবে, এই জবান দিয়ে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে। কাহারও পেটে হবে 100 সাপ, কাহারও পেটে হবে 1000 সাপ, কাহারও পেটে হবে 1 লক্ষ সাপ। আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে। পেটটা তখন গড়ের তুলির মতন ফাটতে থাকবে, এমন বড় হয়ে যাবে, যায়া পেটের ভিতরে যায়া একদম সবল মারা শুরু করবে। এই সাপটা কেমন জানেননি? এই সাপের সবলটা বিষটা যদি দুনিয়াতে একবার ছাড়ত, এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত। এমন কোটি কোটি সাপ পেটের ভিতরে সবল মারতেছে, আর পেটটা গড়ের মতন ফুলে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই সাপগুলোকে এই পেটের ভিতরে কি গো, এই পেটগুলা কেন এমন ভাবে ফুলে আছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম। আমি তারে ধন দিছি যেন গরিবের কর্জে হাসানা দেয়, আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে। সে দান করে নাই, বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে। যতটা টাকা হারাম উপার্জন করছে সব হারাম টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই পেটের ভিতরে সাপগুলো হলো তার হারাম টাকা। চিৎকার মেরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন ওয়াদা করেন, আমরা কি সুদ খাইব? আর জোরে কোন সুদ খাইব? আমরা কি হারাম খাইব? আমার নবী, আপনার নবী শুধু এখানে সীমাবদ্ধ নয়। বন্ধু, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী, আপনার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব উম্মতি আমার নবীর কাছে যাইয়া বলবে, নবী গো, মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটু সুপারিশ করেন। এই কথা বলার পরে আবার নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না। একটা মাত্র কারণে তুলবেন না, কারণ আমার আল্লাহ তখন দুইটা সূরত ধরবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো কাহার আর একটা হলো রহমান। এমন সূরত ধরবে দিবানা, আপনার উম্মত আপনার কাছে এসেছে, আপনি কেন গো মাথা মোবারক তুলেন না? কেন তুলেন না জানেননি? আমার নবীর কথা হলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ আমি তুলব না। আর আল্লাহ যখন ডাক দিবে তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হইয়া আমার ডাক দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? যুবক ভাইরা আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার বদি কত। ও নবী, জীবনে দুনিয়াতে আপনাকে অনেক কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার মাঠ নয়, মাথা মোবারকটা তুলেন। কেন তাহিরি নবী নবী করে ওয়াজের মধ্যে আমি প্রায় সময় কথাটা বলে থাকি, ওয়াজের মধ্যে প্রায় সময় বলি, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। একটু দিলটা নরম করে নবীর সবুজ গম্বুজটা খেয়াল করে করে গান, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ এই গজলের বইটা নিয়ে যাবেন অনেকগুলা গজল আছে মারে নিয়ে দিবেন মা পয়রা পয়রা খুশি হবে ইনশাআল্লাহ এই এলাকার মা বন্ধুরা তো মনে আজকে মাহফিলে আসছে নাকি মা বোনদেরকে মাহফিলে আসে প্রজেক্টর আছে মা বোনরা তো অনেক মহব্বত করে অনেক দোয়া করে আমার জন্য এবং ঘরে বসে বসে ওয়াজ শুনে মা বোনদের কাছে গজলের বইটা নিয়ে দিবেন খুশি হবে ইনশাআল্লাহ আপনার মাকে আর কি দিবেন একটা গজলের বই দেন মারহাবা কোন একটু বলেন না তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি এই নবীর ভালোবাসেন না আপনারা সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও তোর পিছে পিছে ঘুরছে সমন আজরাইল গুড়িনি পিছে কোন দিন যেন আরে পরে টের পাবেন নি ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আরে দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবী আমার সেজদা মুবারক দিকে উঠবো একটা সিংহাসন নবী আল্লাহ দান করছে মারহাবা কয় না কিরা গেলে
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামি মাহমুদের গোড়ায় আমার নবী দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলা কেডা গো যাদের হাতের মধ্যে যাদের গায়ের মধ্যে আগুনের শিকলের বেরি দিয়া রাখছে। আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় মা বাবার মনে তারা কষ্ট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ এদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল পরাইয়া দিছি। আমার রাসূলের বন্ধু 1.5 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আইসা বসছি, কিন্তু একটা মানুষ লড়ে নাই। যদি আমারে 1.5 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, বিদায় বেলায় শুধু একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবারে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। বাবাকে তোমরা হইতাম নি বাজান, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আবার উম্মত, সেবি আমার। এই দাঁতটাকিতে দাঁতের মর্ম বুঝতেইব। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী আপনার নবীর আল্লাহ এরা কারা গো? এরা হইল দুনিয়ার মা বাবার মনে কষ্ট দিছে। ও বন্ধু, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যদি কষ্ট দিয়ে থাকেন অথবা কোনো অন্যায় গুনাহ কাজ করে থাকেন, মারা যায় বলবেন আম্মা আমি এমন গুনাহ কইরা ফলাইছি, তুমি আমার লাগে নামাজে শরীফ ভাইকে দোয়া কইরো। ও মা গুনাহ কইরা পালাইছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, তুমি একটু দোয়া কইরো। আপনারা জবানটা খুলে গন, মায়ের দোয়ার দ্বারা সন্তানের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? একটা যুবক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে বলো নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব? আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হই নাই। কিছুক্ষণ পরে আর একটা ছেলে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, দুইজনের মধ্যে বিয়ে হয়ে গেছে। আমি আর মানতে পারি নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করছি। খুন, এমন খুন করা যাবে? যুবক পায়ে হাত দিয়ে বলি কোনোদিন খুন করবেন না। যেই ব্যক্তি একটা মানুষকে খুন করে সে যেন পৃথিবীর সব মানুষকে খুন করে। তুচ্ছ ঘটনা, রিক্সা নিয়ে ঘটনা, ভাড়া নিয়ে ত্রুটি, জমিন নিয়ে ত্রুটি, পানি নিয়ে ত্রুটি, আইল কাটা নিয়ে ত্রুটি, মাপ নিয়ে ত্রুটি, ঋণ নিয়ে ত্রুটি, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো নিয়ে একজন আরেকজনকে মাইরা ফালায়। কথা ঠিক না বেটি? আমি যে ওয়াজের ভিতরে যে গজলটা গাইছি, আপনারা কি আমার গজলটাকে ফালাই দিতে পারবেন?
নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক কিনা? এখনো নীল নদ আছে না নাই? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক না? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ববে রয় না, ফেরাউন শুধু ববে রয় না। পৃথিবীতে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। কেউ থাকবে? আমরা থাকবো? কেউ থাকবে না বাবা। এই জন্য বলছি বাজান, যেহেতু চলেই যাব, চলে যাওয়ার পরে যদি হিসাব অপেক্ষা করছে, এই জন্য চলে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে যেতে হবে। নাকি কবর গিয়ে দুনিয়ার শক্তি দেখায় বলবেন কবর তুই আমার মাটি চাপা দিবি, পারবি না, আমার শক্তি আছে, ছেলেটা ধরে রাখবেন। আর ওই হাসরের মাঠে যায় বলবেন আর কি কষ্ট না করবেন, আমি দুনিয়াতে কত লোকের কাছে লবিং করেছি, এরই তো আছে, কাজ হইব? নবী ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে? এই জন্য যুবক আপনাকে বলছে, আপনাকে হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিবেন না। আর এই মোবাইল নামক গজব থেকে দূরে থাকবেন। এই মোবাইলের কারণে এই পোলাপানগুলো অল্প বয়সে বিভিন্ন ধরনের প্রেম প্রীতির মধ্যে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাপরে মানে না, মারে মানে না, বাপেরে মানে না, বড় মানে না, সমাজ বুঝে না, ইজ্জত বুঝে না। হে কাম সাগরে ডুব মারছে, হে প্রেম সাগর আর কাম সাগর গীতা বুঝে না। হে যদি প্রেম সাগর বুঝতো তাহলে মদিনাওয়ালার সঙ্গে প্রেম করত। আমার কথার সাথে কারা কারা একমত? দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা গণ, আরো জোরে গণ মারহাবা, আরো জোরে। আমি কি কষ্ট দিছি আপনাদেরকে? তাহলে যে কথাগুলো বলছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো আছে? আমি লাইন টু লাইন এখন একটা ইমানি আওয়াজ দিতে হবে। যদি আমি তাহিরের 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, সত্য একটা কথা বলবেন, আমি খুশি হব। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ওই যে এই কালা তোর মুখটা বন্ধ হয়েছে, সেই চালা মুখয়া দিছি। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, হ্যাঁ কত ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আমরা যারা বলতেছি সুপারিশ করতে পারবো, আমরা কত ঠিক আছে।
কেমনে? যারা নবীর দুশ্মন হেগল লাগিয়া নবী সুপারিশ করত না। যারা নবীর প্রেমিক, নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করি নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। সিয়ারের জন্য নবীরে বলি নাই, ক্ষমতা ভাইয়া নবীরে বলি নাই, টাকা খাইয়া নবীরে বলি নাই, আমরা সব কুরবানি দিয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি। এই জন্য রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দলিল কি? রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হুজুর ঠিক আছে নি? হুজুর আমার ওয়াজটা তো গুনাহগার ঠিক আছে, গুনাহগারের জন্য রাসূল সুপারিশ করব। কবিরা গুনাহ যদি কইরও ফেলান, রাসূল বলেন শাফাআতি, আমার শাফাত লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়েও গেছে অধিবাসী, এদের জন্য আমি সুপারিশ করব, তবে শর্ত ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান কি দিগম্বর বাজারে কিনতে পাওয়া যায়? ভালোবাসার জায়গা মদিনা। কইতাম নি ভাজান? বুঝলাম না, আজকে ওয়াজটা গুছাতে পারতাছি না, কি লেগে বুঝলাম না। আপনারা এমন ভাবে বইছেন, ও এমন একটা জায়গাতে না ফালাইছেন, বাইরে অন্য সুযোগ নাই, ওর সিফার মধ্যে না ফালাইছেন, ওর জন্মের জায়গা ফালাইছেন। আজকে একটু মহব্বতে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো একটু দুইটা হাত তুললে খুশি হইলাম আর কি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালো ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো না, ভালো ভালোবাসার জায়গা মদিনা।